আচ্ছা, আপনার পক্ষে কথা বলবেন এমন একজনের কাছে যাব। ইন্ডিয়ানরা ভোট, সুদীপ্ত বাবু, আপনার পক্ষে কথা বলবেন এমন একজনের কাছে যাব। আমাদের সঙ্গে অনলাইনে জুড়েছেন নীলাভ। নীলাভ আইনজীবী এবং নীলাভ কংগ্রেস সমর্থক। নীলাভর কাছে একবার যাব। নীলাভ, আজকের দিনটা কতটা অস্বস্তিকর ঠেকছে আপনার জন্য? কারণ যে কংগ্রেস বলছিল বিজেপি বিরোধী বিভিন্ন দলকে এক জায়গায় সমন্বিত করে তারা একটা জোট করবেন, এবং যে কংগ্রেসের অন্যতম শীর্ষ নেতা গান্ধী পরিবারের কুলতিলক এখন আবার নতুন একটি যাত্রায় বেরিয়েছেন, এবং সেই যাত্রার আগে আবেদনও জানানো হয়েছিল যে সমস্ত ইন্ডি শরিক দল যেন সেই যাত্রায় সামিল হয়ে নিজের নিজের রাজ্যে যাত্রাকে সমর্থন করে, সহযোগিতা করে। সেই রকম একটা সময়ে একটা রাজ্যে যেখানে এই জোটের সরকার চলছিল, সেই সরকারটা পতনের মুখে। কেমন লাগছে দিনটা? খুব স্বস্তির না অস্বস্তির, না আনন্দের, না দুঃখের, না খুশির? ঠিক কেমন লাগছে নীলাভ? না দেখুন, রাজনীতি হলো সম্ভাবনাময় শিল্প। সময়ের সাথে সাথে অনেক ঘটনা বদলায়। নীতিশ কুমার এর আগেও একাধিকবার এনডিএ এর সাথে গেছে, আরজেডি কংগ্রেসের সাথে এসছে, এখনো আরজেডি আর কংগ্রেসের সাথে আছে। সংবাদ মাধ্যমের মাধ্যমে জানতে পারছি বা শুনতে পাচ্ছি তিনি নাকি বিজেপির সাথে যেতে পারেন। কিন্তু যতক্ষণ না নীতিশ কুমার নিজের মুখ দিয়ে কিছু তার যিনি কোথাও দাঁড়িয়ে আছেন তার সে স্ট্যান্ডিং পয়েন্ট ক্লিয়ার করছেন বা তিনি ঘোষণা করছেন যে তিনি রাজনৈতিকভাবে এই সিদ্ধান্ত নিচ্ছেন বা রাজনৈতিক কোনো পথ বদল করছেন, ততক্ষণ তো তার বিষয়ে আমাদের মতামত করার প্রয়োজনীয়তা নেই। কারণ আমরা তো কেউ জেডিইউর প্রবক্তাও নই, নীতিশ কুমারেরও ব্যক্তিগত প্রবক্তা নই, কেউ আমরা বিহারের রাজনীতিও করি না। কিন্তু একটা জিনিস বলতে পারি, নীতিশ কুমার যদি বারে বারে এরকম ভাবে শিবির বদল করেন, যে কথা আগেও আপনারা বলছিলেন যে নীতিশ কুমার ঠকায়নি এরকম কাউকে না, তো সেইভাবে যদি তিনি করতে পারেন তার কি ব্যক্তিগত এখানেই তাহলে আপনাকে প্রশ্ন করি, আমার কোনো কথা বলতেই আটকায় না। আমার নীতিশ কুমারকেও রক্ষা করার দায় নেই বা মল্লিকার্জুন খাড়গেকেও রক্ষা করার দায় নেই, সেই জন্য আমি এই কথাটা বলতে পারি প্রকাশ্যে যে নীতিশ কুমারের এমন কোনো আপন নেই যাকে তিনি ঠকাননি। কিন্তু এই নীতিশ কুমারের নামই তো কদিন আগে আপনাদের দলের সভাপতি, মানে আপনি যে দলকে সমর্থন করেন সেই দলের সভাপতি মল্লিকার্জুন খাড়গে তিনি প্রস্তাব করেছিলেন ইন্ডি জোটের কনভেনার হিসেবে। তখন কি ভুলে গেছিলেন আপনারা বা আপনাদের দল যে নীতিশ কুমার এমন একজন যিনি কখনো এমন কোন নিজের আপনদেরও ঠকাতে ছাড়েন না? ऐसा कोई सगा नहीं जिसको नीतीश ने ठगा नहीं। ভুলে গেছিলেন? না দেখুন, বিষয়টা আমার দলের যিনি সভাপতি তিনি নিঃসন্দেহে নীতিশ কুমারের নাম কনভেনার হিসেবে এত উত্থাপন করেছিলেন। নীতিশ কুমার তখন কনভেনার হতে চায়নি। কিন্তু পাশাপাশি আমি একটা প্রশ্ন করছি, কিছুদিন আগে অমিত শাহ বললেন নীতিশ কুমারের জন্য তার দরজা বন্ধ হয়ে গেছে, কালকে যদি আবার দরজাটা খোলে তাহলে এটাও তো প্রশ্ন আসবে বিজেপির কি মতামত বারে বারে বদলে যায়? যে অজিত পাওয়ার সম্বন্ধে এক সময় বলতো 70,000 কোটি টাকার দুর্নীতির নায়ক, সেই অজিত পাওয়ারকে তারা তাদের জোটে নিয়ে উপমুখ্যমন্ত্রী করছেন মহারাষ্ট্রে। নীতিশ কুমারকে যদি আবার নেয় দেখতে হবে এনডিএর তিনি কনভেনার হন কিনা, আবার বিহারের মুখ্যমন্ত্রী হয় কিনা, বিহারের নীতিশ কুমারের সরকার হয় কিনা, তাহলে সেটাও তো দেখার দরকার। আপনাদের রাজ্যসভা এমপির বাড়ির থেকে, হ্যাঁ মনে আছে তো কিছুদিন আগের ঘটনা? বেশ, আমি আসবো। তিনি গ্রেপ্তার হয়নি কেন? 450 কোটি টাকা ক্যাশ হলো, সে ক্যাশ তাকে গ্রেপ্তার করা লিগাল। হ্যাঁ, কি ক্যাশ মেমো জানাতে হবে তারপর উত্তর দেবেন নাকি? বেশ বেশ বেশ, আমি আসবো। নীলাভ চেষ্টা করছেন যে যত রকমভাবে অস্বস্তিটাকে ঢাকা যায় আজকে, এটাই স্বাভাবিক নীলাভর পক্ষে। কিন্তু অস্বস্তি আদৌ চাপা থাকবে কিনা? নীলাভ আপনার সময় শেষ। এক সেকেন্ড আপনারই সুবিধা হয়ে যাবে হয়তো, আসছি। নীলাভ, আপনাকে আমি একটা বক্তব্য শোনানোর চেষ্টা করব। আপনার দলের সর্বভারতীয় সভাপতির কোনো একটা অবস্থানকে আপনি যেভাবে স্ট্যান্ড করার চেষ্টা করছেন, সমর্থন দেওয়ার চেষ্টা করছেন,